আপনি মারা গেলে আপনার কবরটা নূরে আলোকিত হবে ছোট্ট একটি দোয়া আমল করলে। ভাইরে, ভিডিওটি ধাক্কা দিয়েন না, একটা শেয়ার করে যান। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারের মাধ্যমে কত লক্ষ কোটি মানুষ জানবে। এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা জাআলনি নূরান ফি কবরি। যে ঘরে নামাজ নাই সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন বরকত থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ মানুষের আয় উপার্জনের বরকত দান করে। অন্য আরেকটি হাদিসে আছে 5 ওয়াক্ত নামাজের 5টি ফজিলত। 1, ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2, জোহরের নামাজ না পড়লে রুজির বরকত কমে যাবে। 3, আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে আসবে। মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদি কোনো উপকারে আসবে না। এশার নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্তি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদের ঘরের বরকত আনার তৌফিক দান করুন। আপনি কি জুম্মার দিনে আপনার গুনাহ ক্ষমা করতে চান? তাহলে এই আমলটি করুন। যদি আপনি আমলটি করতে নাও পারেন তাহলে ভিডিওটি রিপোস্ট এবং শেয়ার করুন, যার ধরুন অন্য কেউ আমল করলো, উসিলা স্বরূপ আল্লাহ পাক আপনাকেও ক্ষমা করে দিল। কারণ আল্লাহ পাক আলিমুল গায়ব, আল্লাহ পাক মানুষের উসিলা খোঁজে, উসিলা পেলেই ক্ষমা করে দিবেন। আমলটি হলো, জুম্মার নামাজের পরে আপনি সহিভাবে উজু করবেন, নিয়তকে সহি করবেন এবং নামাজ পড়ে আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন, সূরা ইখলাস 7 বার পড়বেন, সূরা নাস 7 বার পড়বেন, সূরা ফালাক 7 বার পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে মনকে নরম করে, দিলকে নরম করে, গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সবাই করতে পারবেন আমলটি। আমি আমার নবীর জন্য আমার সন্তানকে ত্যাগ করতে পারি, আমি আমার নবীর জন্য আমার মেয়েকে ত্যাগ করতে পারি, আমি আমার নবীর জন্য আমার ঘর ত্যাগ করতে পারি, জমিন ত্যাগ করতে পারি, আমার জীবন ত্যাগ করতে পারি আমার নবীর জন্য। বেঈমানরা, তোমরা জানো না আমার নবীকে? তোমাদের খবর নাই? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতের উপরে যদি আঙ্গুল তোলো, ওই আঙ্গুল জায়গা মতো রাখা হবে না। যদি আমার নবীর চরিত্র চক্ষু তোলো, ওই চক্ষু শরীর থেকে বের করে দেওয়া হবে। যেই জিহ্বা দিয়ে আমার নবীর উপরে কটূক্তি করা হয়েছে, ওই জিহ্বা ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ।